আবাস যোজনা সহ পুরো এলাকার রাস্তা নিয়ে ফের একবার দুর্নীতির অভিযোগ করলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মঙ্গলবার অভিযোগ করেন, জঙ্গিপুর পুরসভার 12 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের টাউন সভাপতি মোহন মাহাতো ও তার পরিবার আবাসের বাড়ি নিয়েছে। তিনি এদিন জানান, পুরো এলাকায় এখন পর্যন্ত 32 জনকে খুঁজে পাওয়া গেছে, যারা দুর্নীতি করে আবাসের বাড়ি পেয়েছে। এর পাশাপাশি এদিন তিনি অভিযোগ করেন, 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা জঙ্গিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী কাজের ক্ষেত্রে 2 নম্বরই করেছেন, তাই তাকে দল থেকে বহিষ্কার করার জন্য তিনি পার্টিকে জানিয়েছেন। এছাড়াও গতকাল 12 নম্বর ওয়ার্ডের রাস্তা পরিদর্শনের সময় কিছু লোককে মদ খাইয়ে এনেছিল সন্তোষ চৌধুরী এবং তার অক্ষম পায়ের দিকে লক্ষ্য করে লোহার শাবল ফেলে দেওয়া হয়েছিল বলে জাকির হোসেন অভিযোগ করেন। জঙ্গিপুর থেকে জিয়াউল হকের রিপোর্ট, টিম বার্তা নিউজ, সবার সাথে মানুষের বার্তা। চোখ রাখুন গ্রাম শহর গঞ্জের খবর সবার আগেই আমরাই দেখাবো। আপনি আমাকে লিস্ট চাপে দেখে নিন, আপনার লিস্ট আমি পাবলিশ করছি, আপনার লিস্ট দেখে নিন, দেখুন ওর ফ্যামিলি এবং ওর নাম আছে, দেখুন ওর ফ্যামিলির নাম আছে, দেখুন ওর ফ্যামিলির নাম আছে। মোহন মাহাতোরও আমার জন্য করেছি, ও আরও বাড়ি নেবে চাই, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। মোহন মাহাতো লাস্ট টাইম কেউ নেই, ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। মোহন মাহাতোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। আইন করি নয়, আইন সবার জন্য সমান। কংগ্রেস বিজেপি নয়, আমরা চাই গরিব মানুষ পাক, এটা গরিব মানুষের অধিকার। আপনারা জানেন পিছিয়ে পড়া মানুষের জন্য এই আইনটা তৈরি করা হয়েছে। আমরা এই প্রশাসন চালালে আমরা দল দেখি না, আমরা দেখি গরিব মানুষ। কিন্তু প্রভাব খাটিয়ে এবং ভয় দেখিয়ে তারা বাড়ি নিয়েছে, কিছু বিনিময় দিয়েছে, সে কাউন্সিলর তার বিনিময় দিয়েছে। কাউন্সিলর ব্যবস্থা হবে, আমি পার্টিকে বলছি বহিষ্কার করব। সে তদন্ত করতে পারেন, আমাদের আরও নেতৃত্ব আছে, তদন্ত করতে। কালকে যে ঘটনাটা গেল, যে সরাসরি বলছিলেন যে বিরোধীদের, বিশেষত উনি নাম করছেন মোহন মাহাতো, যিনি কংগ্রেসের নেতা আপনার ওয়ার্ডে, তার পরিবার এবং তার আত্মীয় স্বজন অনেক নাম করেছে, কি বলছেন? কংগ্রেসের টাউন সভাপতি বিরোধী একটা টাউন সভাপতি, হ্যাঁ, সে কিন্তু ওই কাজটার ক্ষেত্রে সুনাম করেছেন, না কাজ খুব সুন্দর করেছে, ভালো করে তিনিও বলেছেন। এখানে আর কি বলবো আমি, ঠিক আছে না, সেই যে আপনার বাড়ির, আপনার দোকানের পাশ দিয়েই সেটাই দুর্নীতি হয়েছে এক পক্ষ দাবি করেছেন বিধায়ক। বাড়ির সামনে রাস্তা হয়েছে, আমরা প্রথমত বলছি যে আমরা রাস্তা করতে গিয়ে বারবার ভোগান্তি সহ্য করতে হয়েছে এই এলাকাবাসীর। দফায় দফায় খোঁড়া, দফায় দফায় জল জমা, দফায় দফায় কাদার মধ্যে হাঁটা, এরকম হয়েছে। কিন্তু আমরা কতটা দুর্নীতি হয়েছে, আমরা যদি প্ল্যান এস্টিমেটটা যদি পাই প্রকাশ করুক এমএলএ সাহেব, বিধায়ক সাহেব, যে তার প্ল্যান এস্টিমেটটা কি, কত ফুট লম্বা ছিল জায়গাটা, কত বিল হয়েছে তাহলে তো ধরা পড়ে যাবে যে কত টাকার বিল হলো, কন্ট্রাক্টর বিল পেয়েছে, তার ডিপ কী ছিল, সে একটা জায়গাতে ডিপ খুলে মাপলেই তো পাওয়া যায়। তিনি শুধু দেখাচ্ছেন, নাটকগিরি করছেন এটা। আবার দেখছি আমরা সন্তোষের মঞ্চে গিয়ে ওখানে কম্বল বিলি করছেন, তো কোনটা ঠিক? আপনার কি মতের রাস্তা ঠিক হয়েছে? কি করে বলবো আমরা, আমাদের যেহেতু প্ল্যান এস্টিমেটের সামনে কাজ দেখেছি, কাজ যেমন ভাই কন্ট্রাক্টর করে, আমাদের তো রাতে অন্ধকারে কাজ চলছিল, প্রতিদিন রাতেরবেলায় কাজ হতো, দিনের বেলায় কাজ হতো না, রাতেরবেলায় আমরা ঘুমাতাম, তখন কাজ শুরু হতো। এবার কী করে আমরা বলবো যে কতটা ঠিক? আমরা তো প্ল্যান এস্টিমেট না হলে তো বুঝতে পারবো না। আপনি বলতে চাইছেন রাতের অন্ধকারে কাজ হয়েছে, কি হয়েছে, কতটুকু না হয়েছে, ও বিধায়ক এবং ভাইস চেয়ারম্যান পুরো কর্তৃপক্ষই এর সঠিক। অবশ্যই তারাই বলতে পারবে, তারা প্ল্যান এস্টিমেট জানেন, তারাই বলতে পারবেন যে কত ফুট লম্বা। আমরা তো যতটা শুনেছিলাম যে পাপ্পুর দোকান থেকে ক্ষুদিরাম মোড় পর্যন্ত হওয়ার কথা, কিন্তু মাঝপথে দেখলাম আমরা দাঁড়িয়ে গেছে জায়গায় রাস্তাটা। তো সেইটা তো ধরলেই হবে যে কত ফুট লম্বা ছিল। প্রথম লম্বাটা মাপুন না, গর্ত না করে লম্বাটা মাপো, আর বিলটা কত টাকার বিল হয়েছে, কত টাকার এস্টিমেট ছিল, কত টাকার বিল হয়েছে, তাহলে তো পৌরসভা থেকে তথ্য দিয়ে দিতে পারবে। কেন পৌরসভার চেয়ারম্যান করছেন না? পৌরসভার চেয়ারম্যান চুপচাপ কেন বসে আছেন এখন পর্যন্ত? কিন্তু একাধারে রাস্তা গিয়ে জ্যাম করছেন, খুঁড়ছেন, এটা তো চেয়ারম্যান বাধা দিতে পারেন। চেয়ারম্যান তো বলতে পারেন যে আমার এলাকা, আমার সঙ্গে কথা বলুন আগে, কেন বলছেন না? তিনি চেয়ারম্যান এবং এমএলএ চুপচাপ বসে ঘরে অন্ধকারে করছেন, রাস্তায় দিনের বেলা এসে দেখাচ্ছেন যে আমরা দুর্নীতির বিরুদ্ধে। এই দুর্নীতির কথা তো আমরাই বলছি বারবার, যে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, দুর্নীতি হচ্ছে। পৌরসভায় ঐতিহ্যবাহী পৌরসভাকে হাবুডুবু খাচ্ছে দুর্নীতিতে। আমি মোহন মাহাতো, জঙ্গিপুর টাউন কংগ্রেসের সভাপতি।